নমস্কার, বিগ নিউজে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি রাজ। রীতিমতো হাঁসফাঁসের জোগাড়, রীতিমতো তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে গরম তাপপ্রবাহ। প্রতিটা মুহূর্তে বেড়ে চলেছে এলাকা সহ রাজ্য পৃথিবীর মানুষ অতিষ্ঠ গরমে। আমার সঙ্গে এই মুহূর্তে আছে আমার প্রতিনিধি স্মৃতি। আমরা জেনে নেব স্মৃতির থেকে একটু আজকের আবহাওয়ার আপডেট কতটা গুরুত্বপূর্ণ, কোন কোন জায়গায় আমরা চোখ রাখবো, কোন কোন জায়গায় বৃষ্টিপাত হতে পারে বা আরো গরম কোন জায়গায় পৌঁছতে পারে, তীব্র থেকে তীব্রতর কতটা উঠতে পারে, কোন কোন জায়গায় ঝড় বা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা এখনো পর্যন্ত রাজ্যের মানুষ জানতে পারছে বা রাজ্যের মানুষকে আমরা দেখাতে পারবো, আমরা জেনে নেব। স্মৃতি, একদমই রাজ, ঠিক তুমি যেমনটা বললে, হাঁসফাঁস করা তীব্র গরম থেকে কিন্তু এবার স্বস্তি পেতে চলেছে রাজ্যবাসী। ইতিমধ্যেই আমরা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যে খবর পেয়েছি, পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আজ, কাল এবং পরশু, অর্থাৎ মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলি এবং উত্তর 24 পরগনায় কিন্তু বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও তোমাকে জানিয়ে রাখি, এখনও পর্যন্ত কিন্তু কোনো ঘূর্ণাবাত বা ঝড়ের আশঙ্কা দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে কিন্তু দার্জিলিং ও কালিম্পং এলাকায় সকাল থেকেই মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং তা চলতে পারে। এবং আমরা এটাও দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা 34 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। তবে বিকেলের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে জানা যাচ্ছে। আগামী 24 ঘন্টায় কিন্তু এই মাঝারি বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাতেও পরিণত হতে পারে। ঠিক যেমনটি আমার প্রতিনিধি স্মৃতি এই মুহূর্তে জানালো, হালকা থেকে মাঝারি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রাজ্যে আছে। এখনো পর্যন্ত ঝড়ের বা ঘূর্ণিঝড়ের সেরকম কোনো বার্তা এসে পৌঁছয়নি, তবে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে রাজ্যে। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পেতে চোখ রাখুন বিগ নিউজের পর্দায়। নমস্কার। ঠিক যেমনটি আমাদের প্রতিনিধি স্মৃতি আমাদেরকে জানালেন, এর পরেও দেখতে থাকবো আমরা আরো গুরুত্বপূর্ণ আপডেট পেতে চোখ রাখুন বিগ নিউজের পর্দায়। নমস্কার।